কিছু কিছু ঘটনা আছে সেগুলো পেটের ভিতর রাখলে অনেক দীর্ঘদিন ধরে রাখলে একটু পাওয়া লাগে। তো যাই হোক, আমার আবার ফ্রেন্ড কে আছে, আপনারাই আছেন, কিছু স্মরণীয় ঘটনা আছে যেগুলো না বললেই লয়। সেটা অবশ্য অন্য কারো ঘটনা, ঠিক আমার ঘটনাটাই। সেটা হলো কি, আমি প্রথম যখন বিয়ে শাদী করতে যাব, ঠিক সেই সময় আমার আব্বু মেয়ে দেখে আসছে। মেয়ে দেখে আসে মেয়ের বায়োডাটাটা লিখে নিয়ে আসছে। তো আমি বাসায় আসলাম, পরের দিনই বলতেছে যে পরের দিনই কিন্তু তোমাকে যেতে হবে, যদি পছন্দ হয় মেয়ে দেখে তাহলে ওই বইটাকে বিয়ে শাদী হবে। তো আমি চিন্তা করলাম জীবনের প্রথম মেয়ে দেখতে যাব, তো যাই ব্যাচেলার বয়সে এখন যদি কালকে মেয়ে দেখতে যাব, যদি কালকে বিয়ে শাদী হয় তো কীরকম একটা আনন্দের ব্যাপার। আর ব্যাচেলার বয়স বুঝতেছেন তো, একটু আনন্দই লাগতেছে। তো যাই হোক, তো এখন চিন্তা করলাম আমার যখন জিনিস, আমি তো লেখাপড়া করছি, দেখি একটু পজিশন করে দেখি। তো অ্যাড্রেসটা নিয়ে তার উপর একটু সাজালাম, কিছুটা ইংরেজি তৈরি করলাম, করে পরের দিন এখন রওনা দিলাম। তো সবাই গেলাম, সবাই লোকজন খাওয়া দাওয়া করে বারান্দার ভিতর, বিশেষ করে আঙ্গিনার ভিতর বসতে দেওয়া হচ্ছে। তো আমরা এক সাইডে বসে আছি, মাঝখানে টেবিল, অপর পাশে মেয়েটাকে বসানো হয়েছে। ওদের মতো করে যারা যেভাবে পারছে প্রশ্ন করছে। তারপরে আমি অবশ্য ঘটককে একটু বলে রাখছিলাম যে আপনি অবশ্য আমাকে একটু সুযোগ করে দেবেন কিছু বলার জন্য। এবং এক পর্যায়ে সে ঘটকটা আমাকে বললো যে বাবা তুমি কিছু বলবা কি? তখন বললাম যে হ্যাঁ আমি বলবো। তো তখনই বললো যে বলো। তখনই আমি বলতে শুরু করলাম যে প্রেজেন্ট অ্যাটেন্ড, আই ক্যান সি দেয়ার আর মেনি পিপল ইন দ্য হাউস, ইউ ডোন্ট মাইন্ড, পিচ অফ টাইম, ইউ ক্যান ওয়েট, লুক অ্যাট মি অ্যাট দিস টাইম, I have asked some question about this girl's condition and you give me answer about my question, that what is your name, what is your name। অর্থাৎ এইটুকুর অর্থটা হচ্ছে কি, যে আমি উপস্থিত দেখতে পাচ্ছি এই বাড়িতে অসংখ্য লোকজন, তোমরা কিছু মনে করো না, এই মহিলার অবস্থা সম্পর্কে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তুমি তোমার অবস্থা তুমি আমার এই প্রশ্নের উত্তরটা দিবা। দিয়ে তখন বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। তো আমি কিন্তু ওখানে ইংরেজি বলছি, বাংলা বলিনি। তো কিছুক্ষণ পর ও মেয়েটা বললো মাই নেম ইজ অমুক। যাই হোক, নামটা না বলি, নামটা বলা হবে না। তো এবার আমি বললাম যে থ্যাংক ইউ, মাই নেম ইজ অমুক, ইউ ডোন্ট মাইন্ড আই স্পিক ইন ইংলিশ, দ্যাট মাই কাস্টমার হ্যাবিট, দ্যাট আওয়ার ইউনিভার্সাল ট্রুথ। তুমি কিছু মনে করো না, আমি ইংরেজিতে কথা বলি, এটা আমার রীতিনীতি বা অভ্যাস, এটা আমাদের চিরসত্য। তো অ্যাট দিস টাইম আই হ্যাভ আস্কড again question and you give me answer about my second question, that what is your address, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস। অর্থাৎ তুমি কিছু মনে করো না, এবার তুমি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দাও, তোমার ঠিকানাটা কি। তো মেয়েটা চুপ করে আছে। এ পর্যায়ে অপর পাশে থেকে মেয়ের একজন নিকটতম কাজিন, সে বলতেছে যদি তুমি ইংরেজিতে না পারো তো বাংলাদেশ ঠিকানাটা বলো মা। তখনই আমি বললাম যে হায়ার আই হ্যাভ আস্কড ইংলিশ কোয়েশ্চেন, সো দিস গার্লস শুড গিভ অ্যান্সার অ্যাবাউট ইংলিশ। তখন পিছন থেকে কিছু মহিলা আছে, সম্ভবত মেয়ের ভাবিরা হবে, তেনারা বলতেছে না এটা কখনো সম্ভব না, এই পর্যায়ে ইংরেজিতে বললেও ইংরেজিতে উত্তর দিতে পারবে না, তার কারণ সিচুয়েশনটা বুঝতে হবে। তো তখন সবাই পেছন থেকে এভাবে বলে উঠলো। তো তখন আমি লাস্টে বলে উঠলাম যে অ্যাট দিস টাইম আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আই ডোন্ট স্পিক ইন ইংলিশ, অ্যাট দিস টাইম ইউ ক্যান আস্ক সাম কোয়েশ্চেন অ্যাবাউট দিস গার্লস কন্ডিশন। তো আমি আর ইংরেজিতে কথা বলবো না, তোমরা কিছু মনে করো না, এই পর্যায়ে তোমরা এই মহিলার অবস্থা সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তো বলে চুপ করে থাকলাম। তো এরপরে ছেলে মেয়ের পছন্দ হয়ে গেল, মানে আমার পছন্দ হলো, আমার থেকে জানা হলো আচ্ছা ঠিক আছে, মেয়ের বললো মেয়ের পছন্দ হয়েছে, ওই বইটাকে বিয়ে। তখন আমার আর যে সমস্ত আত্মীয় স্বজন আসছিল তারা চলে আসলো, আব্বু ভগ্নিপতি বাজারঘাট করবে। তো এরা যখন চলে আসলো তখন আমি ওখানে থাকলাম। এই পর্যায়ে যেহেতু আজকেই বিয়ে হবে, গ্রামের ভিতর টুল পড়ে এসছে যে অমুকের মেয়ে দেখতে আসছে। তো অমুকের মেয়ে যখন দেখতে আসছে, ছেলে প্রচুর শিক্ষিত, শুধু ইংরেজিতেই কথা বলে। তো যখন গ্রামের ভিতর টোল পড়লো এবং আজকেই বিয়ে হবে, যখন গ্রামের ভিতর টোল পড়েছে, গ্রামের লোক ভাঙে আসছে। আমি তো রুমের ভিতর ছিলাম, আমি অতখানি বুঝতে পারিনি। তারপরে এক পর্যায়ে মেয়ের একটা ভাবি হবে, সে আমাকে ডাকলো, ডাকে বাইরে নিয়ে আসলো। দেখলাম বাপ রে বাপ, আগ্নের ভিতর গোটাল গ্রামের লোক ভেঙে আসছে আমাকে দেখার জন্য। কী হচ্ছে, টোল পড়েছে যে একটা ছেলে অমুকের মেয়ে দেখতে আসছে, ছেলে প্রচুর শিক্ষিত, শুধু ইংরেজিতে কথা বলে। তো যাই হোক, যে সিচুয়েশনটা এরকম যে হয়েছিল, তো সেটা আমি ঠিক বিয়ের পরে আমি বুঝতে পারলাম, যেটা আমার ওয়াইফ বলেছিল। তো যাই হোক, কিছু ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, শুধুমাত্র মনের ইয়েটা হালকা করার।